চুপ, একদম চুপ। আর কেউ কোনো কথা বলবে না। এতদিন ধরে আমি তোমাদের বলে আসছি, পই পই করে বলেছি, কিন্তু তাও তোমরা আমার কথা কেউ কানে তোলো না। এবার আমি বলবো আর তোমরা শুনবে। আপনি, হ্যাঁ আপনি সবার সামনে আপনার ওই শাড়ির আঁচলের গিঁটটা একটু খুলে দেখান তো। ও বাবা, তাই তো, আঁচলে যেন কি একটা বাঁধা রয়েছে না? এ আবার কি নতুন যাত্রাপালা শুরু হলো তা কে জানে। বিনোদিনীর আঁচলে কি বাঁধা আছে না আছে তা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের মইন? মেয়ে মানুষের আঁচলে অমন হাজার একটা জিনিস বাঁধা থাকে। কি আছে আঁচলে? বিনোদিনী দেখাতেই বা এত ইতস্তত করছে কেন? ছি ছি, এসব উনি কি বলছেন? সন্দেহ বসে ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হলো, চুপ করে বসে রইলেন কেন? আপনার আঁচলের গিঁটটায় কি বাঁধা আছে সেটা খুলে সবার সামনে দেখান। বের করুন, বের করুন বলছি। ও, তো আপনি দেখাবেন না? বেশ, তাহলে সে ব্যবস্থা আমিই করছি। দেখো দেখো, তোমরা দেখো উনি আঁচলে কি বেঁধে ঘুরে বেড়াচ্ছিলেন। দেখো, কি সর্বনাশ বর্দি, এ তো ধূত্রর বীজ, ভয়ানক বিষ। বালি, আঁচলটা ছাড়ুন। বলুন এবার তাহলে, বলুন আপনি কেন সযত্নে এই বিষটা নিজের আঁচলে বেঁধে গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন? কি উদ্দেশ্য আপনার? কার ক্ষতি করতে চাইছিলেন আপনি? সেটা নিজের মুখে এবার স্বীকার করুন। এবারে বুঝতে পেরেছো আশা, কেন সেই দিন আমি তোমার সামনে থেকে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম? না না, আপনি ভুল ভাবছেন। বালি কেন এমনটা করবে? বালি কেন আমার খাবারে বিষ মেশাবে? সে তো প্রতিদিন আমার জন্য নিত্য নতুন স্বাদের রান্না নিয়ে আসে। বালির হাতের রান্না ছাড়া যে এ কদিন আমার কারো হাতের রান্নাই মুখে রোচে না।